12/5/2025 এই বছরের বুদ্ধ পূর্ণিমার তিথি এই দিনেই পড়ে এবং প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে আমাদের তারাপীঠ যাই, কারণ আমাদের যে আশ্রম মুন্ডমালিনী তলা ছোটো বাবার আশ্রম, সেই ছোটো বাবার জন্মতিথি উপলক্ষে এই দিন তার জন্মতিথি উপলক্ষে প্রভাত ফেরি বের হয় এবং প্রভাত ফেরি থেকে ফিরে তার পছন্দের খাওয়ার এবং মায়ের ভোগ সমস্ত এই অনুষ্ঠানের জন্যই আমাদের তারাপীঠ যাওয়া এবং এই অনুষ্ঠান উপলক্ষেই সবাই একসঙ্গে হওয়া। প্রত্যেকে আশ্রমের প্রত্যেকে যে যেখান থেকে থাকে প্রত্যেকে সেই দিনটার জন্য একসঙ্গে হয় এবং আমরাও সেরকম প্রতি বছরই হই। বছরের এই একটা দিনে সবাই এক জায়গায় হয়ে আনন্দের কমতি থাকে না। আর তোমরা আগের শর্টসেই দেখেছো আমরা 11 তারিখ ভোরবেলা পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলের দিকে গল্প করে আমরা চলে যাই নাট মন্দিরে, মায়ের আরতি দেখি এবং আমাদের সন্ধ্যেবেলার যে অনুষ্ঠান ছিল সেটাও খুব জমজমাটভাবে হয়। তোমাদের আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর এখানে দোলা নিয়ে আমরা প্রভাত ফেরিতে বের হই। প্রভাত ফেরি অনেকটাই প্রায় হাঁটতে হয় এবং এই ভারী দোলা নিয়েই কাঁধে হাঁটা হয়। প্রায় প্রত্যেকেই কাঁধে দোলা নিতে চায় কিন্তু ওজনের জন্য প্রত্যেকে নিতে পারে না। এখানে দেখতে পাচ্ছ আমার ভাই প্রথমে কাঁধে নিয়েছে এবং ভাই অনেকটা রাস্তায় প্রায় দোলাটা কাঁধে নিয়েছে, কারণ ও ছাড়তেই চাইছিল না, পুরো রাস্তায় ও নেবে ভেবেছিল, কিন্তু ভারী হওয়ার জন্য মাঝে মাঝে ওকে ছাড়তে হয়েছে। এরপরে আমার ভাই আর আমার দাদা যে সাথে গেছিলো ওরা দুজন দোলা নিয়েছে, শুভজিৎ কাঁধে দোলা নিয়েছিল, আমার জিজু সে কাঁধে দোলা নিয়েছে এবং আমি দিদি ভাই সেও মাঝখানে একটু চেষ্টা করেছিলাম যাতে আমরা একটুখানি দোলা কাঁধে নিয়ে হাঁটতে পারি, তবে পুরোটা নিতে পারিনি, একটুখানি নিয়েই আমরা ছেড়ে দিতে হয়েছে। এরপর আমরা দোলার সাথে সাথেই হাঁটতে থাকি এবং সাথে আমাদের পুচকেটাও ছিল, সেও কিন্তু বাদ যায়নি। তোমরা হয়তো এখনও অবধি পুচকেকে দেখতে পাওনি কারণ সে টোটোতে বসে আছে, খুব গরমের জন্য রোদের মধ্যে হাঁটতে হচ্ছে, কিন্তু আমরা তাকে নিয়েও বেরিয়েছিলাম। দোলার পিছনের পোর্শনটা শুভজিৎ, ভাই, দুই দাদা এরাই বেশিরভাগ নিয়েছে এবং সামনে একবার আমার কাকাও নেয়। এখানে দেখতে পাচ্ছ শুভজিৎ আবার দোলা নিয়ে নিয়েছে এবং সব থেকে বেশি যারা নিয়েছে সেটা হচ্ছে আমার এই দাদা এবং ভাই, এরা দুজন মিলে পুরো দোলাটা প্রায় অর্ধেক রাস্তা অবধি টেনেছে এবং ওরা কষ্টও হয়েছে সেটা ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে, কারণ অনবরত ওরা ঘেমে যাচ্ছে এত রোদের কারণে। শুভজিৎ হাঁটতে খুব একটু কষ্ট হয়, সেই কারণে ও মাঝে মাঝে দোলা নিচ্ছিল, সবসময় নিচ্ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ছোট খুদে কিন্তু চলে এসছে, সে আর টোটোতে বসবে না কারণ সে আমাদের সঙ্গে হাঁটবে। আর এখানে আমরা প্রায় মুন্ডমালিনী তলার সামনে চলেই এসেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকে বাই।